হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টার থেকে যত 2 নম্বরের কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও পেতে। তো আজকে আমরা এই আকাশ ভরা সূর্য তারা থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করছি। চলো আলোচনাটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এই চ্যাপ্টারের আকাশ ভরা সূর্য তারার চ্যাপ্টারের প্রথম কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। প্রতিটা প্রশ্নের কিন্তু মান হবে 2 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বারের প্রশ্ন উত্তর আর কি এগুলো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে দিনের বেলা তারা বা জ্যোতিষ্ক দেখা যায় না কেন? উত্তর হবে আমাদের নিকটতম নক্ষত্র হলো সূর্য, তাই সূর্যের আলো বেশি বিক্ষিপ্ত হয় পৃথিবীতে। অপরদিকে তারাগুলোর দূরত্ব অনেক বেশি। এইসব দূরবর্তী নক্ষত্র থেকে যে আলো পৃথিবীতে আসে তা সূর্যের আলোর তুলনায় অতি নগণ্য। ফলস্বরূপ সূর্যের উজ্জ্বল আলোর জন্য আমরা দিনের বেলা তারা দেখতে পাই না। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলছে, আমরা চাঁদের এক পিঠ দেখতে পাই কেন? উত্তর কি হবে দেখো, চাঁদ তার আবর্তন এবং পরিক্রমণ প্রায় একই সময়ে শেষ করে, তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই। নেক্সট কোশ্চেন কি বলছে, উল্কা বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধাবমান জ্যোতিষ্ককে উল্কা বলে। মেঘমুক্ত রাতের আকাশে প্রায়ই উল্কাকে দেখা যায়। নেক্সট কোশ্চেন বলছে তারাগুলো মিটমিট করে কেন? উত্তর হবে পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলের স্তর অবস্থিত, তাই পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলোর যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন বায়ুর ঘনত্বের পরিবর্তনের কারণে কেঁপে ওঠে, যার ফলে তারাগুলো মিটমিট করছে বলে মনে হয়। প্রতিটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই চ্যাপ্টারে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করছি পরের প্রশ্ন আলোচনা। পরের প্রশ্ন বলছে সৌরঝড় বলতে কি বোঝো? উত্তর হবে দেখো, সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। নেক্সট কোশ্চেন বলছে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন? উত্তর হবে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কারণ রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। নেক্সট কোশ্চেন বলছে উপগ্রহ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কি লিখব, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। উদাহরণ পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। নেক্সট কোশ্চেন বলছে 8 নম্বর কোশ্চেন চন্দ্রকলা বলতে কি বোঝো? উত্তর হবে দেখো, অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে। নেক্সট কোশ্চেন কি বলছে চান্দ্রমাস কি? উত্তর হবে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত সময়কে চান্দ্রমাস বলা হয়। নেক্সট কোশ্চেন গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে দেখো আমি 3টি করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা এখান থেকে যে কোনো দুটো করে চাইলে লিখতে পারো। 1 নম্বর হচ্ছে গ্রহের নিজস্ব আলো নেই, এরা নক্ষত্রদের আলোয় আলোকিত হয়। অপরদিকে নক্ষত্রের 1 নম্বরে লিখবে নক্ষত্রের নিজস্ব আলো আছে। 2 নম্বর পয়েন্ট গ্রহগুলি আয়তনে ছোট হয়, আর নক্ষত্রের 2 নম্বর পয়েন্ট হচ্ছে নক্ষত্ররা আকারে অনেক বড় হয়। 3 নম্বর গ্রহের পয়েন্ট হচ্ছে দেখো গ্রহেরা বয়সে নবীন আর উল্টো দিকে নক্ষত্রেরা বয়সে হচ্ছে প্রবীণ। নেক্সট কোশ্চেন গ্রহ ও উপগ্রহের দুটি পার্থক্য লেখো। তাহলে গ্রহের 1 নম্বর দেখো গ্রহগুলো আয়তনে বড় হয়, উপগ্রহগুলো আয়তনে ছোট হয়। নেক্সট পয়েন্ট গ্রহগুলো নক্ষত্রের চারদিকে ঘোরে আর উপগ্রহগুলো গ্রহের চারদিকে ঘোরে। গ্রহের 3 নম্বর হচ্ছে গ্রহের উদাহরণ হচ্ছে পৃথিবী, অন্যদিকে উপগ্রহের উদাহরণ হচ্ছে চাঁদ।
তারপরে প্রশ্ন বলেছে, দেখো 12 নম্বর প্রশ্ন, ধূমকেতু ও উল্কার দুটি পার্থক্য লেখো। তাহলে ধূমকেতুতে আমরা 1 নম্বরে কি লিখবো? ধূমকেতু গ্যাস, বাষ্প ও উত্তপ্ত লোহা, নিকেল প্রভৃতি ধাতু দিয়ে গঠিত, আর উল্কা পাথরের টুকরো দিয়ে গঠিত। 2 নম্বরে ধূমকেতুতে পয়েন্ট হচ্ছে, ধূমকেতুর উজ্জ্বল মাথা ও ঝাঁটার মতো লেজ বিশিষ্ট আকৃতির হয়, আর উল্কা ছোট বড় পাথরের টুকরো বা পিণ্ডাকৃতির হয়। 3 নম্বর ধূমকেতুর পয়েন্ট হচ্ছে, ধূমকেতুর নির্দিষ্ট কক্ষপথ আছে, আর উল্কায় হচ্ছে এদের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই। 13 নম্বর কোশ্চেন বলছে, বামন গ্রহ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে, যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে দিতে পারে না, সেই সমস্ত গ্রহকে বামন গ্রহ বলে, যেমন হচ্ছে প্লুটো। নেক্সট কোশ্চেন বলছে, স্পেস শাটল কি? উত্তর হবে, স্পেস শাটল হলো এক বিশেষ ধরনের মহাকাশযান। এটি মহাকাশ থেকে ফেরার সময় নিরাপদে এরোপ্লেনের মতো রানওয়েতে নামতে পারে। এছাড়াও মহাকাশে যন্ত্রপাতি, খাবার প্রভৃতি পাঠানো হয় এই স্পেস শাটলের মাধ্যমে। যেমন আমেরিকার স্পেস শাটল হলো কলম্বিয়া। বোঝা গেল? তাহলে কিন্তু আমি এই 14টা শর্ট কোশ্চেন তোমাদের 2 নম্বরের কোশ্চেন আর কি এই চ্যাপ্টার থেকে আলোচনা করে দিলাম, আকাশ ভরা সূর্য তারার থেকে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? লাইক করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।